আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেয়ার ক্রয় করার পরে শেয়ারের দাম যদি কমতে থাকে তাহলে সেক্ষেত্রে করণীয় কী হবে, এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমরা যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করি, আমরা যে কমন সমস্যাটা প্রতিনিয়ত ফেস করি সেটা হলো শেয়ারের দাম বাড়ছে দেখে কিংবা শেয়ারের দাম বাড়তির দিকে দেখে আমরা সেই শেয়ারটা ক্রয় করি, কিন্তু সেই শেয়ার ক্রয় করার পরে আমরা দেখি যে সেই শেয়ারের দাম ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আপনার করণীয় কী হবে? তো এই পরিস্থিতিতে আপনার করণীয় হবে ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণ করে অন্তত 5 থেকে 7 দিন অপেক্ষা করা। কেননা শেয়ারের অনেক সময় প্রাইস কারেকশন হয়, তো এই ক্ষেত্রে আপনার করণীয় হবে অন্তত অ্যাটলিস্ট 5 থেকে 7 দিন অপেক্ষা করে দেখা। তো এক্ষেত্রে 5-7 দিন পর যদি আপনি দেখেন শেয়ারের দাম আবার বাড়া শুরু হয়েছে তাহলে খুবই ভালো কথা। আর এক্ষেত্রে 5-7 দিন পরে যদি আপনি দেখেন সেই শেয়ারের দামটা না বেড়ে উল্টো আরও কমে যাচ্ছে, তো এই পরিস্থিতিতে আপনার করণীয় হবে সেই শেয়ারটার টেকনিক্যাল অ্যানালাইসিস করা। তো এক্ষেত্রে সেই শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস করার পরে আপনি যদি পান যে সেই শেয়ারটা বিয়ারিশ জোনের দিকে আগাচ্ছে কিংবা সেই শেয়ারটা অলরেডি বিয়ারিশ জোনে চলে গিয়েছে, তো সেই পরিস্থিতিতে আপনার করণীয় হবে সেই শেয়ারটা অতি সত্বর বা অতি দ্রুত বিক্রয় করে দেওয়া। তো এক্ষেত্রে আপনার অবশ্যই জানা উচিত যে শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়। তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় তার উপর অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের টেকনিক্যাল অ্যানালাইসিস প্লেলিস্টে গিয়ে আপনারা সে ভিডিওগুলো দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।